হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। শিরিন ডেইলি ব্লগে সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজও একটি সুন্দর সকাল দিয়ে ভিডিওটি শুরু করছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, আশা করছি ভিডিওটি ভালো লাগবে। যারা এখনও একটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের সাথে একটি রেসিপি ব্লগ শেয়ার করব। হয়তোবা আপনারা টাইটেল দেখেই বুঝে গেছেন আজকের রেসিপিটা কি। এখন সকালের নাস্তাটা করে নিচ্ছি। যেহেতু আজ শুক্রবার, আপনাদের ভাইয়াও বাসায় আছে, তাই একসাথে সকালের নাস্তাটা করছি। আমাদের মেয়েদের তো কাজের শেষ নেই, সারাদিন কাজের মধ্যেই থাকতে হয়। যাক, সকালে নাস্তা করে ফেলছি, এখন টেবিলটা গুছিয়ে নিব। এখন প্রথমে টেবিলটা ভালো করে গুছিয়ে নিই। সকালে নাস্তা করার পর যে প্লেট গ্লাসগুলো বের হয়েছে ওগুলো এখন ওয়াশ করব। রাত্রে খাবার পর যে প্লেট গ্লাসগুলো বের হয়েছে ওগুলো আমি রাত্রেই ক্লিন করে রেখেছি। রাতে বেশ কিছু কাজ আমি গুছিয়ে রাখি, তাহলে আমার জন্য সকালে সহজ হয়ে যায়। কাজ করেও অন্যরকম একটা তৃপ্তি পাওয়া যায়। রাতে প্লেট গ্লাসগুলো যে ধুয়ে রেখেছি এগুলি এখন উঠিয়ে ফেলবো। আর এখন সকালে নাস্তা খাওয়ার পর যে প্লেট গ্লাস হয়েছে এগুলি এখন ধুয়ে ফেলবো। আমার প্লেট গ্লাসগুলো ক্লিন করা শেষ। এখন এই জায়গাটা মুছে নেব। আপনাদের সাথে রেসিপি শেয়ার করার আগে ঘরে কিছু কাজ আছে, ওগুলো আমি করে নেব। এখন রুমে চলে আসছি। প্রথমে রুমের বেডগুলো গুছিয়ে নেব, তারপর ঘরের অন্যান্য কাজগুলো করে নেব। আপু ও ভাইয়ারা যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। যারা অলরেডি লাইক দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার বিগত ভিডিওগুলোতে আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি, বিশেষ করে মোরগ পোলাও রেসিপিটা। ওই ভিডিওতে আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেছেন। আশা করছি ওই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যারা এখনও আমার মোরগ পোলাও রেসিপিটা দেখেননি তারা প্লিজ দেখে আসবেন। আশা করছি তাদের কাছেও ভালো লাগবে। আর যদি ভালো লাগে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি বেশি বেশি আপনার বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবেন। আপনার একটি শেয়ারই পারে আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে। আজকে আপনাদের সাথে শেয়ার করব পোলাও ও চিকেন রোস্ট। এখন পোলাওর চালটা ধুয়ে নিচ্ছি। কিছুক্ষণ আগে ধুয়ে রাখলে খুব ভালো হয়, পোলাওটা ঝরঝরে হয়, তাই আধা ঘন্টা আগে চালটা ধুয়ে রাখবো।
রান্নার সব উপকরণ আমি গুছিয়ে নিয়েছি। এখন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। প্রথমে চিকেন রোস্ট রান্না করব। এজন্য প্যান দিয়ে দিয়েছি, তেলটা গরম হলে একে একে চিকেনগুলো দিয়ে দিব। চিকেনটা অনেকটাই হয়ে গেছে, কিছুক্ষণ পর উঠিয়ে ফেলব। মাংসগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। এখন তেলের মধ্যে গরম মশলা, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালো করে ভেজে নিব যে পর্যন্ত বাদামি কালার না আসবে। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিব। এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। আদা বাটা, রসুন বাটার একটা স্মেল থাকে, এটা ভালো করে কষিয়ে নিলে এর যে একটা স্মেল ওটা আর থাকবে না। এখন এর মধ্যে দিয়ে দিব মরিচের গুঁড়ো ও রোস মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। যে পর্যন্ত কষার পরে যে তেল উঠে আসবে তখন ভেবে নেব যে এটা হয়ে গেছে। এখন মশলার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে আবার কষিয়ে নেব। মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো টক দই দিয়ে দিচ্ছি। দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তেলটা যখন উপরে উঠে আসবে তখন মাংসটা দিয়ে দিব। মাংসটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো এখন একে একে মাংসটা দিয়ে দিচ্ছি। তো এখন আমার চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে, এর মধ্যে পরিমাণ মতো দুধ দিয়ে দিব। দুধ দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব।
আমি এই রান্নাটা কাউকে শেখাচ্ছি না। যদি কোনো নতুন গৃহিণী থাকেন বা নতুন আপুরা রান্না শিখছেন, তাদের যদি কোনো কাজে লাগে। আমার চিকেন রোস্টটা প্রায় হয়ে গেছে। এর মধ্যে কিশমিশ বেরেস্তাটা দিয়ে দিব, দিয়ে নামিয়ে ফেলবো। সবশেষে কিছু পরিমাণ কেওড়া জল দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, কেউ দিতে পারেন বা কেউ নাও দিতে পারেন। আমার চিকেন রোস্টটা সম্পূর্ণ রান্না হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। চিকেন রোস্টার কালারটা অনেক সুন্দর আসছে, খেতে অনেক মজা হয়েছে। আপুরা ভাবছেন আমি কিভাবে বুঝলাম, কারণ আমি বয়সটা পরে দিয়েছি। এখন পোলাওর চালটা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এখানে গরম পানি অ্যাড করে দিব। আমার পোলাওটা হয়ে গেছে, এখন কিছুক্ষণ দমে রাখবো। তার আগে কিশমিশটা অ্যাড করে দিব। পোলাওটা খুব সুন্দর ঝরঝরে হয়েছে। আমার রেসিপিটা কেমন লেগেছে আপনারা সবাই কমেন্টস করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসগুলোই আমার সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন আর চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।